হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি মেথি শাকের খুবই সুস্বাদু একটা রেসিপি এবং তার সাথে শেয়ার করতে চলেছি মেথি শাকের উপকারিতা। মেথি শাক কিন্তু বিভিন্নভাবেই খাওয়া যায়, বাট আমি যেভাবে বাড়িতে রান্না করি সেটা স্পেশালি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকে মেথি শাকের খুবই সুস্বাদু একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 2 আটি মেথি শাক নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, মানে কতটা শাক রান্না করবেন। তো শাকগুলোকে বেছে নিচ্ছি, আর বাছতে বাছতে আজকে মেথি শাকের উপকারিতাও শেয়ার করব আপনাদের সাথে। মানে মেথি শাক খেলে আমাদের স্বাস্থ্যের পক্ষে কী কী হেল্প হয়ে যায় সেটা স্পেশালি শেয়ার করব। মেথিতে থাকা আয়রন ও ভিটামিন রক্ত স্বল্পতার সমস্যা দূর করে। মেথি শাক ওজন কমাতে সাহায্য করে। মেথি শাকের উষ্ণ প্রকৃতির কারণে শীতকালে শরীরের তাপমাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। মেথি শাক ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। মেথি শাকের জলে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ, যা ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে। মেথি শাকের জলে রয়েছে ভিটামিন এ, যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। মেথি শাকের জলে ফলিক অ্যাসিড থাকে, যা হার্টের স্বাস্থ্যের উন্নতি করে। মেথি শাকের ফাইবার হজম প্রক্রিয়াকে মেথি শাকের আরও অনেক গুণ আছে, যেগুলো বলতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো এখানে দেখুন আমি সুন্দর করে মেথি শাক ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এই শাকগুলোকে আরও কুচু কুচু করে কেটে নিতে পারেন, বাট মেথি শাক এতটাই নরম যার কারণে আর কাটতে লাগবে না। এখানে সিম আর বেগুন নিয়েছি, সিম দানাওয়ালা সিম নিয়েছি। আপনারা চাইলে নর্মাল সিমটাও ইউজ করতে পারেন। আর বেগুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন বেগুনের খোসা ছাড়িয়ে রান্না করতে, কারণ বেগুনের খোসাটা আমাদের শরীরের পক্ষে অতটা ভালো না। আর একটা বড় সাইজ আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমি চন্দ্রমুখী আলু ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দসই যে কোনো আলু ইউজ করতে পারেন, তবে চন্দ্রমুখী আলুটা ইউজ করলে বেশি টেস্ট হয়। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি, শুকনো লঙ্কা। যদি নিরামিষ দিনে করতে চান তাহলে রসুন আর পেঁয়াজটা স্কিপ করতে পারেন। যেহেতু আমি আমিষ দিনে করছি, পেঁয়াজ রসুনের দিলে আরও আলাদা টেস্ট হয়। এখানে বড়ি নিয়েছি পরিমাণ মতো। আপনারা কতটা মেথি শাক রান্না করবেন সেই বুঝেই এই মশলাগুলো ইউজ করবেন বা বড়ি ইউজ করবেন। দেশি বড়ি এটা হাতে দেওয়া, আমার মায়ের হাতে দেওয়া। গ্যাসে কড়াই বসে দিয়েছি। কড়াই গরম হলেই দিয়ে দেবো সর্ষের তেল। রেসিপিটি কিন্তু সর্ষের তেল দিয়েই করতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট হবে। তেল গরম হয়ে গেছে, বড়িগুলো একদম লাল লাল করে ভেজে নেব। এই সময় ফ্লেমটা হাই করেছি। বড়ি ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। মানে ফোড়নটা একটু ভাজা ভাজা হলে, মানে লঙ্কাটা একটু কালার চেঞ্জ হলে, ব্ল্যাক কালার হলে তারপরেই দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন কুচি। আপনারা চাইলে রসুনটা থিতো করেও নিতে পারেন, তাতে করে আরও টেস্ট হয়। আমি যেহেতু পেঁয়াজ প্রিয় মানুষ, তো আমার শাকে একটু পেঁয়াজ দিলে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের যদি পেঁয়াজটা পছন্দ না হয়ে থাকে তাহলে পেঁয়াজটা কিন্তু স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই সময় নুন দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজ ভাজা হয়ে যায়। আপনারা চাইলে পরেও দিতে পারেন। যদি পরে নুন লাগে তাহলে টেস্ট করে আবার দিয়ে দেব। আলু দিয়ে দিচ্ছি। আলু আর পেঁয়াজ একটু একসাথে ভেজে নেব। ফ্লেমটা হাই রেখেছি, ভালো করেই ভেজে নেব। তেলটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন। আমি 2 আটি মেথি শাক নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা বেগুন। আমি একটা মিডিয়াম সাইজ বেগুন নিয়েছি, ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন। তার কারণ হচ্ছে বেগুনের খোসা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ক্ষতিকারক। আপনারা চেষ্টা করবেন যে বেগুনের খোসা ফেলে রান্না করতে। শিমও দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিয়েছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো আপনাদের সবজি বা মেথি শাকের পরিমাণ অনুযায়ী ইউজ করবেন। তো ভালো করে একটু ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম হাই ফ্লেম করে নিজেদের সুবিধা অনুযায়ী ভেজে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। মোটামুটি 2 মিনিট হাই ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছি আর একটু নেড়ে চেড়ে দেবো। মোটামুটি 50% সিদ্ধও হয়ে গেছে। এবার যে বড়িটা ভেজে রেখেছিলাম আমি একটু গুঁড়ো করে নিয়েছি, ওই বড়িটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা নিজেদের স্বাদ অনুসারে ইউজ করবেন বা সবজির পরিমাণ অনুযায়ী ইউজ করবেন।
মেথি শাক একটু তিতকিন ভাব আছে, যার কারণে একটু চিনি দিতে হয়, আর বেগুন আছে যেহেতু। তো একদম 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পরে ফিরে এসেছি, আর দেখেই বুঝতে পারছেন সবজিগুলো সব নরম হয়ে গেছে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর 1-2 মিনিট রাখলেই হয়ে যাবে। আর এই পর্যায়ে মেথি শাক দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে না এই মেথি শাকটা একটু কুচু কুচু করে কেটে নিতে পারেন, হাতে যদি সময় থাকে। তো মেথি শাক যেহেতু অনেকটাই সফট, তো যার কারণে আর কুচু কুচু করতে লাগে না, তবু কুচু কুচু করে কেটে নিলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকা দিয়ে রাখবো একদম 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে। 3 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন শাক দিয়ে কিন্তু জল বেরোয়, শাকের একটা নিজস্ব জল থাকে, তো যার কারণে এই রেসিপিটা বানানোর সময় কিন্তু বেশি জল ইউজ করব না, বেশি টাইমটা মিডিয়াম ফ্লেমেই রাখবো, তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। এটা প্রায় রেডি হয়ে গেছে, আরও 2-3 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। মিষ্টিটা আপনারা বুঝে শুনে ইউজ করবেন, আরও একবার বলছি। শাকে একটু মিষ্টি লাগে, না হলে তিতকিন ভাব লাগে। এটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। আর দানাওয়ালা সিম ইউজ করেছি, আরও বেশি টেস্ট হয়। তো রেডি হয়ে গেছে, এটা এবার আমি একটা পাত্রে নামিয়ে ফেলবো। এই শাকটা আপনারা চেষ্টা করবেন সপ্তাহে 1 দিন হলেও খেতে, আপনাদের স্বাস্থ্যের পক্ষে অনেকটা। এই শাক খেলে চুল পড়াও কিন্তু বন্ধ হয়ে যায়। তো ফ্রেন্ড, রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের যদি বেশি বেশি ভালো লাগে তো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির কাছে প্লিজ শেয়ার। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর একটা কথা, আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল আইকনটাকে প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। নমস্কার, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগের সাথে। বলছি মেথি শাকটা কালকে কেমন হয়েছিল? দারুণ হয়েছে, দারুণ। খেয়েছিলে? হ্যাঁ, বড়িটা দেওয়া তো আরও ভালো হয়েছে। বড়ি গুঁড়ো করে দিয়েছি, সেটা হেভি হয়েছে। আমার তো ওই দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে, কিছু লাগে না। আমি তো তাই তোমাকে বলবো ভাবছিলাম যে সপ্তাহে 1 দিন হলেও তুমি একাটি কিনে আনবে, করবো বেগুন আমি আনবো। মেথি শাক এত ভালো পেয়েছি না, বাজারে গিয়ে তত্তর করছি মেথি শাক। আমার এত পছন্দ হয়েছে, আমি কিনে নিয়ে চলে। আমার বাজার করা দারুণ হয়েছে সত্যি।